হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে কুমড়োর শাক। খেতে সুস্বাদু এই রেসিপিটি খুবই ঝটপট বানিয়ে ফেলা যায়। তবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। প্রথমেই কুমড়োর শাকটাকে ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি মটর ডাল, যেটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার কুমড়োর শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, যার জন্য প্রেসার কুকারে কুমড়োর শাকটাকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটু জল আর 1 চামচ লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। ওদিকে মটর ডালটা বেটে নেব এবার, যার জন্য মিক্সার গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। ডালটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে ডাল বাটাটা বড়ার আকারে করে নিচ্ছি। অনেকেই মটর ডাল বাটা দিয়ে কুমড়োর শাক করে থাকেন, কিন্তু আমি বলবো মটর ডাল বাটা দিয়ে কুমড়োর শাক করার থেকে মটর ডালের বড়া করে নিয়ে কুমড়োর শাক করলে তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটা সিমে রেখে বড়াটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলাম। বড়াগুলো ভাজা কমপ্লিট। এবার বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু তেল আর কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা 4-5টা কাঁচা লঙ্কা আর আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়োর শাকটা। শাকটা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ। লবণ আর হলুদটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো। এখানে আমি মটর ডালের বড়াগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। মটর ডালের বড়াগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধিমে আঁচে বেশ কিছুক্ষণ শাকটাকে হতে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এবার নামিয়ে নিলেই রেডি আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে কুমড়োর শাক। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।